তার পাশেই চা বাগান, তারা পুকুরে অবস্থান করতেছিল। হঠাৎ করে বিএসএফ তাদেরকে পিছন পাশ থেকে এসে ঘেরাও করে অতর্কিতভাবে ভারতের দিকে নিয়ে যায়। তারা কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে যায়নি, তারা বাংলাদেশেই তাদের পুকুরের পাশে দাঁড়িয়েছিল। কেন বিএসএফ তাদেরকে হঠাৎ করে এভাবে নিয়ে গেল? লিমন ও তো এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষা দিবে 6 তারিখে, তার পরীক্ষা আছে। তো ওর একটা মামা আসছে বগুড়ার থেকে, ওরা দুইজনে গেছে এই সন্ধ্যা মাগরিব নামাজের আগেই ওই পুকুরের পাড় গেছে। পুকুরের পাড়ে গেছে ওই চা বাগান দেখতে, চা বাগান পুকুরের পাড় থেকেই কাছে দেখা যায়, ওই জন্য ওখানে গেছে। ওখানে যাওয়ার সাথে বিএসএফ ওখান থেকে তুলে নিয়ে গেছে। এখন যেহেতু পরীক্ষার্থী, এই জন্য একটু মানবিকতা দেখা দরকার। আমরা সবাই দাবি করতেছি, এলাকাবাসী সবাই, ছেলে দুইটা ফেরত দেওয়া। ভারতীয় বিএসএফ তারা বর্ডার থেকে নিয়ে যায় এবং দুইজন ছেলেই তারা বর্ডারের কাছে গিয়েছে। তাদের পুকুর ছিল, সেই পুকুর দেখার জন্য। একজন হচ্ছে এসএসসি পরীক্ষার্থী এবং তার মামা সুদূর বগুড়া থেকে আসার কারণে সেই মামাকে নিয়ে সেই পুকুর দেখার উদ্দেশ্যে যায়। এবং ওই সময় 6টার দিকে, যেহেতু ওই সময় কোনো লোকজন ছিল না, ওই সময় অন্তিম মুহূর্তে ভারতীয় বিএসএফ তারা টহল বাহিনী তারা প্রায় 25 থেকে 30 জন এসে তাদেরকে পরিকল্পিতভাবে এখান থেকে নিয়ে যায়। গাটিয়াভিটা এলাকার মোস্তাক, ওনার ছেলে এসএসসি পরীক্ষার্থী রিমন এবং তার ছেলে, যার বাসা হচ্ছে বগুড়া, সে এইচএসসি পরীক্ষার্থী। বাড়ির পাশে পুকুরে, তার পাশেই চা বাগান, তারা পুকুরে অবস্থান করতেছিল। হঠাৎ করে বিএসএফ তাদেরকে পিছন পাশ থেকে এসে ঘেরাও করে অতর্কিতভাবে ভারতের দিকে নিয়ে যায়। তো আমাদের এলাকাবাসীর যেটা দাবি, আমরা সচেতন মানুষ হিসাবে, ছেলের আগামী 6 তারিখ পরীক্ষা, সেদিন হচ্ছে মঙ্গলবার, সে রানিং এসএসসি পরীক্ষার্থী। আমরা যারা প্রশাসনিক পর্যায়ে আছে, বিশেষ করে তাদের প্রতি আমাদের দাবি যে সে আগামী 6 তারিখে যেন এসে পরীক্ষা দিতে পারে। তারা কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে যায়নি, তারা বাংলাদেশেই তাদের পুকুরের পাশে দাঁড়িয়েছিল। কেন বিএসএফ তাদেরকে হঠাৎ করে এভাবে নিয়ে গেল? কাজে আমাদের দাবি, যদি বর্ডারকে শান্তিতে রাখতে চায়, ভারতের মানুষ যেমন এদিকে এসে আবাদ করে, আমরা তাদেরকে কোনো কিছু বলি না, তা আমাদের মানুষ এখানে দাঁড়িয়ে থাকলে তারা কেন নিয়ে যাবে? কাজে আমরা চাই বর্ডার শান্ত থাকুক, বর্ডারটি বিএসএফ, ভারতের হিন্দু, বাংলাদেশের মানুষ যাতে বর্ডারে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করতে পারে, এজন্য আমাদের দাবি ওই এসএসসি পরীক্ষার্থী ছেলেদেরকে অতি সত্বর ফিরিয়ে দেওয়া হোক, কারণ তার বাবা মা এই মুহূর্তে শোকাহত। বিজেপি 61-র অধীনে ধবলসুতি ক্যাম্পের ওই জায়গা থেকে দুই ছেলেকে ধরে নিয়ে গিয়েছিল। কথা হয়েছে ক্যাম্প কমান্ডারের সাথে, তারা বিএসএফ এর সাথে কথা বলেছে, ছেড়ে দেবে আজকে ছেড়ে দেবে কথা হয়েছে। তারা আশ্বস্ত করেছে, মানে মূলত স্টুডেন্ট তো ওই চা বাগানে গিয়েছিল, চা বাগানটা আবার ইন্ডিয়ার, এটা তো আসলে ওই বাচ্চারা বুঝতে পারে না, কারণ ওখানে কোনো কাঁটাতার ছিল না। তো ওরা আশ্বস্ত করেছে ছেড়ে দেবে, চ্যাংরা বান্ধা দিয়ে চলে আসবে, হয়তো আজকেই চলে আসবে।